আসসালামু আলাইকুম। ডিজিটাল সিকিউরিটি থেকে জানাই আপনাদেরকে স্বাগত। সব ধরনের সেফটি সম্পর্কিত আলোচনা করেছি, কিন্তু বাসা বাড়িতে বয়স্ক যারা থাকে, বয়স্ক বাবা মা, ঠাকুরমা বা দিদা যারা থাকুক না কেন, তাদের সেফটি সম্পর্কে আমরা কখনোই একটু চিন্তা করি না। কীরকম সেফটি? মনে করেন কেউ একটা হুইল চেয়ারে আছে, আমরা বাসার বাইরেই চলে যাচ্ছি, কিন্তু উনি হুইল চেয়ার দিয়ে ঘরের ভিতরে হয়তো মুভমেন্ট করতেছে, কিন্তু এই যে ঘরের ভিতরে মুভমেন্ট করার সময়, কারণ মেইন রোডটা খোলার জন্য হয়তো উনি কোনো কারণে হুইল চেয়ার দিয়ে আসার সময় কী হলো, দরজাটা খোলার সাথে সাথে কিন্তু হুইল চেয়ারের রানিংটা থাকে, কিন্তু তার একার পক্ষে এই হুইল চেয়ারটা লক করা সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় বৈদ্যুতিক সুইচগুলো রয়ে গেছে, সে সুইচগুলো কী করে, উনি হয়তো একটা ফ্যানের দরকার হলো বা লাইটের দরকার হলো, সেক্ষেত্রে কী করে, ওই সুইচটা দেওয়ার জন্য হয়তো হুইল চেয়ার থেকে একটু দাঁড়াতে চায়, সেক্ষেত্রে হয়তো উনি ওইটা হাতের কাছে পাচ্ছে না, একটু উঠতে গেল, পড়ে গেল। এই যে এই দুর্ঘটনাগুলোকে আমরা কীভাবে সেভ করতে পারি? যদি এগুলো রিমোট কন্ট্রোল হয়, রিমোট কন্ট্রোলের মাধ্যমে হয়তো আমরা করতে পারি। দরজার যে লকগুলো আছে, সেই লকগুলো যাতে ওনার হাতের নাগালে থাকে, লকগুলোকে উপরে লকিং সিস্টেমগুলোকে নিচের দিকে নিয়ে আসি, সেক্ষেত্রে কী হবে, উনি অতি সহজে এই লকগুলো করতে পারবে এবং খুলতে পারবে। সুইচগুলোকে আমরা যদি রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ে আসি, সেক্ষেত্রেও তার জন্য সহজই হয়ে যাবে। উনি যদি পানি খায়, সেই পানি খাওয়াগুলো এমনভাবে রাখতে হবে যাতে করে উনি অতি সহজে ওখান থেকে পানিটা খেতে পারে। তবে আমরা চেষ্টা করব কখনোই এই বয়স্ক লোক যারা আছে তাদেরকে একা রেখে বাসা থেকে বের না হই। যদি বের হই তাহলে কী হবে, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যদি একান্তই সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা যখন বাসা থেকে বের হব, তখন অবশ্যই যেন এই সেফটির দিকগুলো আমরা নির্ণয় করে যাই। ওয়াশরুমে যাওয়ার জন্য যে ব্যবস্থা আছে, ওয়াশরুমটা যদি পিচ্ছিল হয়, সেক্ষেত্রে ওই ওয়াশরুমটা আমরা চেষ্টা করব কন্টিনিউ এটাকে পরিষ্কার রাখার জন্য, যাতে পিছলা না হয়। যদি পিছলা হয়, সে উনি হয়তো হুইল চেয়ার নিয়ে যাবে সেক্ষেত্রে, বা হুইল চেয়ার না হোক উনি হয়তো হাঁটতে পারে, কিন্তু বয়স্ক যে লোকগুলো আছে সেই লোকগুলো যে কোনো সময় ওয়াশরুম যখন ইউজ করবে, সেক্ষেত্রে সে পিছলা খেয়ে পড়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই তাদের দিকগুলো মাথায় রেখে আমরা এই সেফটিটা নির্ণয় করি। আরেকটা জিনিস নির্ণয় করতে হবে যে যখন তাদেরকে আমরা কখনো বাইরে বের করব, সবসময় চেষ্টা করব যে আমরা হাতের নাগালে রাখার জন্য। রাস্তা হাঁটতেছি, হয়তো ওনাকে ছেড়ে দিলাম, উনি হাঁটতেছে, কিন্তু ওনার আর আমার যে শরীরের সহনীয় ক্ষমতাটা, সেই সহনীয় ক্ষমতাটাগুলো থাকে না। আবার দেখেন, রাস্তা পার যখন করি, হয়তো ওনার হাতটা আমি ধরে রেখেছি, অনেক সময় কী করি, হয়তো আমার একটা বাচ্চা আছে, বাচ্চাকে ধরতে যাই, ওনাকে ছেড়ে দিলাম, কিন্তু উনি যখন রোড ক্রস করবে, সেই সময় উনি আর ওই ব্যালেন্সিংটা করতে পারবে না। অবশ্যই বাচ্চাকে আমরা যেমন ধরে রাস্তা পার করি, সেক্ষেত্রে বৃদ্ধ যারা থাকবে তাদেরকেও আমরা হাতে ধরে রাস্তাটা ক্রস করব। তো আজ এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।